আমরা এই ভিডিওটাতে দেখব প্ল্যান্টের টিস্যু সিস্টেম। প্ল্যান্টের টিস্যু সিস্টেম তিনটে। আমরা যদি এনসিইআরটি ফলো করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা প্ল্যান্টের টিস্যু সিস্টেমের মধ্যে কী কী পড়ছে। একটা পড়ছে হচ্ছে এপিডার্মাল টিস্যু সিস্টেম, আরেকটা পড়ছে গ্রাউন্ড টিস্যু সিস্টেম, আর আরেকটা পড়ছে ভাস্কুলার টিস্যু সিস্টেম। এবার আমরা যদি আগে রুট দেখি একটা প্ল্যান্টের। এবার এটা একটা চারা গাছ ধরলাম, এটা একটা চারা গাছ, এটা তার রুট সিস্টেম। এরপর এটা রুট আর এটা স্টেম। জাস্ট রাফ ডায়াগ্রাম আঁকছি। তো এইখানে এই রুটটাকে যদি আমরা এরকমভাবে কেটে দিই তাহলে আমরা ওপর থেকে যদি দেখি বা নিচ থেকে যদি এই পার্টটাকে দেখি, যে এই অংশটাকে কেটে দেওয়ার পর এই পার্টটা যদি দেখি তাহলে আমরা দেখব এটা হচ্ছে রুট। এইখানে এই রুটের মাঝখানে আমরা দেখব এরকম একটা এন্ডোডার্ম রয়েছে, এন্ডোডার্মিস, আর বাইরে এই চারিদিকটা হচ্ছে এপিডার্মিস। তো ঠিক এই অঞ্চলটাকে এপিডার্মিসের এইটুকুনি, এপিডার্মিসের এটা নিয়ে এন্ডোডার্মিসের এটা যদি আমরা কাটি, এই অংশটা যদি কাটি তাহলে এটা তুলে আমরা এখানে এরকমভাবে রাখতে পারি। মানে আমরা বুঝতে পারছি এটা তাহলে কিভাবে এসছে। জাস্ট রুট এটা পুরোটা ছিল সার্কুলার, এপিডার্মিসটা এই যে এপিডার্মিসটা এই পুরোটা, রুটের এই চারিদিকটা হচ্ছে এপিডার্মিস, এখান থেকে জাস্ট এইটুকুনি অংশ কেটে আমরা এখানে রাখলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি একটা রুটের যে তিনটে আমরা বললাম যে সিস্টেম, কি সিস্টেম, একটা একটা হচ্ছে এপিডার্মিস সিস্টেম, এপিডার্মাল টিস্যু সিস্টেম, এইখানে এপিডার্মাল টিস্যু সিস্টেম, গ্রাউন্ড টিস্যু সিস্টেম, আর ভাস্কুলার টিস্যু সিস্টেম। তো এখানে এপিডার্মাল টিস্যু সিস্টেমটা কি, এই যেটা একদম বাইরের লেয়ারটা, এটা হচ্ছে এপিডার্মাল টিস্যু সিস্টেমের মধ্যে পড়বে। ভাস্কুলার টিস্যু সিস্টেম কি, ভাস্কুলার অর্থাৎ কি জাইলেম ফ্লোয়েম, যারা কন্ডাক্টিং করছে তারা, অর্থাৎ এই মেটাজাইলেম, তারপরে প্রোটোজাইলেম, তারপরে ফ্লোয়েম, এরা হচ্ছে ভাস্কুলারের মধ্যে। অর্থাৎ এই জাইলেম, প্রোটোজাইলেম, মেটাজাইলেম এগুলো, আর এখানে যে ফ্লোয়েম আছে সেগুলো, এগুলো হচ্ছে ভাস্কুলার। আর আর বাকি যা পড়ে থাকলো কর্টেক্স, এন্ডোডার্মিস, পিত, এগুলো সব কটা পড়ছে গ্রাউন্ড টিস্যু সিস্টেমের মধ্যে। ঠিক তেমনই এটা হচ্ছে ডাইকট রুট, এটা মনোকট রুট। এখানেও দেখতে পাচ্ছি প্রায় একই ধরনের স্ট্রাকচার। এপিডার্মাল টিস্যু সিস্টেম, ভাস্কুলার টিস্যু সিস্টেমে জাইলেম ফ্লোয়েম পড়বে, আর বাকি পিত, কর্টেক্স এগুলো সব পড়বে গ্রাউন্ড টিস্যু সিস্টেমের মধ্যে। ঠিক একইভাবে এই এইখানে যে কাণ্ডটা আছে স্টেমটা, সেটাকে যদি আমরা কাটি, স্টেমটাকে কাটার পর আমরা দেখছি হচ্ছে এটা স্টেম, এটা হচ্ছে স্টেমটা। তো এই অঞ্চল যেটা দেখছি এটা, হ্যাঁ, তো এটা হচ্ছে মনোকটের এক আর ডাইকটের এক। তো এই গোলটা হচ্ছে এই যে এটা, এটা হচ্ছে ডাইকটের ক্ষেত্রে আর এটা হচ্ছে মনোকটের ক্ষেত্রে। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি যে এপিডার্মাল টিস্যু সিস্টেমের মধ্যে একদম বাইরের লেয়ারটা পড়ছে, বাকি এগুলো সব পেরিসাইকেল সব টপ পড়ছে গ্রাউন্ডের মধ্যে। আর এই মেটাজাইলেম, প্রোটোজাইলেম আর ফ্লোয়েম এটা পড়ছে কোথায়, এটা পড়ছে আমাদের ভাস্কুলার টিস্যু সিস্টেমের মধ্যে। হলো। তো এইবার আমরা যদি আগে এপিডার্মাল টিস্যু সিস্টেম পড়ি, তো আমাদের একদম বেসিক নলেজ থেকে বলতে পারি এপিডার্মিস অর্থাৎ ত্বক, গাছেদের যে ত্বকটা, সেই পুরো সিস্টেমটা হচ্ছে এপিডার্মাল টিস্যু সিস্টেমের মধ্যে পড়ছে। তো এপিডার্মাল টিস্যু সিস্টেমের মধ্যে আমরা কী কী পাবো? সাধারণ ব্যাপার আমরা পাবো হচ্ছে, এখানে দেখতেই পাচ্ছি যে রুট হেয়ার, তারপরে এখানে পাবো হচ্ছে স্টেম হেয়ার, হ্যাঁ, তো এইগুলো পাবো। তাছাড়া আর কি, পাতা যদি আমরা দেখি, পাতাতে আমরা কি জানি একদম সারফেসে কি থাকে, হচ্ছে স্টোমাটা থাকে। তো স্টোমাটা, এইগুলো সব পড়বে আমাদের এপিডার্মাল টিস্যু সিস্টেমের মধ্যে। তো এখানে দেখে নিই একটু এনসিইআরটি কী বলেছে এপিডার্মাল টিস্যু সিস্টেম সম্পর্কে। এখানে বলেছে এনসিইআরটি যে এপিডার্মাল টিস্যু সিস্টেম হচ্ছে এপিডার্মাল সেল দিয়ে তৈরি, যেখানে স্টোমাটা পড়ছে, এপিডার্মাল অ্যাপেন্ডেসেন্স পড়ছে, রুট হেয়ার, ট্রাইকোম। স্টেম হেয়ারটাকেই এটা ট্রাইকোম বলছে, তেমন কিছুই না। স্টেম হেয়ারটাকে আমরা ট্রাইকোম বলবো আর রুট হেয়ারটাকে রুট হেয়ারই বলবো। তো এপিডার্মাস হচ্ছে সব থেকে আউটার লেয়ার, যেটা বললাম সারফেসে যেটা থাকে সেটা। আর কি, এখানে আমরা দেখছি যে এপিডার্মাস ইউজুয়ালি সিঙ্গেল লেয়ার, হ্যাঁ, এপিডার্মাল যেই সেল ইটা দেখলাম আমরা এখানে, এই যে এই লেয়ারটা, এটা হচ্ছে সিঙ্গেল লেয়ার, সবার ক্ষেত্রে এটা সিঙ্গেল লেয়ার। জাস্ট এই হালকা কালার দিয়ে যেটা দেখতে পাচ্ছি সবুজের ওপরে, এটা হচ্ছে সিঙ্গেল লেয়ার। এটাই হচ্ছে আমাদের এপিডার্মাল টিস্যু সিস্টেমে পড়ছে। এখানেও যেটা বাইরে আছে এপিডার্মিস, যেটা ডিনোট করছে, এটা হচ্ছে সিঙ্গেল লেয়ার, হ্যাঁ, সিঙ্গেল লেয়ার হলো। এবার এপিডার্মাল সেল হচ্ছে প্যারেনকাইমোটাস হয়। এবার প্যারেনকাইমোটাস মানে কি, আমরা অলরেডি যেখানে পড়লাম যে
টিস্যু যেটা সিম্পল টিস্যু যেটা ছিল, এই যে প্যারেনকাইমা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে প্যারেনকাইমাটার সেল, এটা দিয়ে তৈরি হচ্ছে আমাদের মেনলি এপিডার্মাল টিস্যু সিস্টেম। এবার এর মধ্যে কি কি পড়বে এপিডার্মাল টিস্যু সিস্টেমের মধ্যে? এবার আমরা জানি যে এপিডার্মাল টিস্যু সিস্টেমের হচ্ছে আউটসাইডটা সব থেকে আউটসাইডের হয়। আর এইবার এখানে একটা জিনিস মনে রাখতে হবে, কাণ্ডের ক্ষেত্রে এদের কিউটিকল থাকে যেটা হচ্ছে ওয়াটার লসকে আটকায়। কিন্তু আমরা তো জানি যে রুটের কাজ হচ্ছে জল শোষণ করা, তো ফলে রুটের যদি কিউটিকল থাকে তাহলে জল শোষণ করতে পারবে না, সেজন্য কিউটিকল অ্যাবসেন্ট থাকে রুটে। তাছাড়া এছাড়া আর কি কি থাকে এই এপিডার্মাল টিস্যু সিস্টেমে? স্টোমাটা থাকে, যেটা আমরা জানি। এটা হচ্ছে আমরা এখানে স্টোমাটার স্ট্রাকচার দেখতে পাচ্ছি। এটা হচ্ছে গার্ড সেল এই দুটো, আর এটা হচ্ছে সাবসিডিয়ারি সেল। তো গার্ড সেলটা কী করে? গার্ড সেলটা বিভিন্ন পদ্ধতিতে যখন স্ফীত হয়ে যায় তখন গার্ড সেলটা ফুলে ওঠে, আর স্টোমাটাল পোর যেটা ফুটোর যেটা সেটা ওপেন হয়। এবার এটা হচ্ছে সাধারণত এরকম হচ্ছে বিন শেপ, আর এটা বিভিন্ন ঘাস বা ইসে এই ডাম্বেল শেপ গার্ড সেল আমরা দেখতে পাই। তো হলো এটা হচ্ছে গার্ড সেল, হলো এটা সাবসিডিয়ারি সেল। আর গার্ড সেল, সাবসিডিয়ারি সেল আর স্টোমাটাল পোর এই তিনটেকে একসাথে স্টোমাটাল অ্যাপারেটাস বলা হয়। তো তাছাড়া আর কি কি দেখতে পারি? যেটা আমরা বললাম রুট হেয়ার দেখতে পাবো আর ট্রাইকোম দেখতে পাবো। ট্রাইকোমটা কিছুই না, জাস্ট স্টেম হেয়ারটাকে আমরা ট্রাইকোম বলছি। এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, রুট হেয়ারটা সবসময় কি সিঙ্গেল হচ্ছে ইউনিসেলুলার হয়। এই যে রুট হেয়ারটা কি ইউনিসেলুলার হয়, আর ট্রাইকোমটা সাধারণত মাল্টিসেলুলার হয়। হ্যালো, আর রুট হেয়ারের কাজ কি বিভিন্ন জিনিস অ্যাবজর্ব করা আমরা জানি, জল, মিনারেলস, নিউট্রিশন এগুলো। আর স্টেম হেয়ারের কাজ কি? স্টেম হেয়ার মেনলি যে কাজটা করে প্রিভেন্টিং ওয়াটার লস, যাতে জল বেশি লস না হয় সেটা কাজ করে। এরপর চলে আসছি আমরা গ্রাউন্ড টিস্যু সিস্টেম। তার আগে গ্রাউন্ড টিস্যু সিস্টেম আসার আগে আমরা দেখি ভাস্কুলার টিস্যু সিস্টেম। ভাস্কুলার টিস্যু সিস্টেম আমরা কি জানি? যেটা বললাম ভাস্কুলার অর্থাৎ কন্ডাক্টিং, যারা কন্ডাকশানে হেল্প করবে, জাইলেম, ফ্লোয়েম এসব। তো আমরা এখানে কি বলবো, যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফ্লোয়েম আর জাইলেম ফ্লোয়েমকে একসাথে আমরা ভাস্কুলার বান্ডিল বলি। অর্থাৎ এই জাইলেম আর ফ্লোয়েম, এগুলো কি আমরা বুঝছি এখনই, জাইলেম ফ্লোয়েমকে একসাথে আমরা ভাস্কুলার বান্ডিল বলি। হ্যাঁ, তো এইবার একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, রুটের ক্ষেত্রে আর স্টেমের ক্ষেত্রে দুটো আলাদা ধরনের জাইলেম ফ্লোয়েমের অবস্থান দেখা যায়। আমরা যদি প্রথমে রুট নিই, এটা আমরা কি নিচ্ছি? রুট যদি নিই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কি দেখতে পাচ্ছি? রুটের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এটা যদি আমাদের রুট হয়, এখানে আমরা আগে রুটটা দেখি, এটা হচ্ছে রুট। এইখানে জাইলেমটা একটা সারি দিয়ে আছে, আর তার এই অঞ্চলগুলোতে ফ্লোয়েম রয়েছে। অর্থাৎ এটা যদি রুট হয়, জাইলেম যদি আমাদের এগুলো হয়, কালোটা যদি জাইলেম হয়, তাহলে ফ্লোয়েম কোথায় থাকবে? ফ্লোয়েম থাকবে এগুলো জায়গায়, লালটা হচ্ছে ফ্লোয়েম। আর এই অ্যারেঞ্জমেন্টটাকে আমরা বলবো কি? রেডিয়াল অ্যারেঞ্জমেন্ট। এটা কোথায় দেখা যায়? রুটের ক্ষেত্রে। কিন্তু স্টেমের ক্ষেত্রে কি হয়? স্টেমের ক্ষেত্রে এটা যদি স্টেম হয়, নীলটা কি? নীলটা হচ্ছে এপিডার্মাল টিস্যু সিস্টেমকে বোঝাচ্ছে, একদম বাইরের লেয়ারটা। এটা যদি স্টেম হয় তাহলে স্টেমের ক্ষেত্রে এটা যদি আমাদের জাইলেম হয়, হ্যাঁ এটা এই কালোটা যদি আমাদের জাইলেম হয়, লালটা হচ্ছে ফ্লোয়েম, এটা হচ্ছে কি? এই অ্যারেঞ্জমেন্টটাকে বলবো আমরা কনজয়েন্ট। এটা কোথায় দেখা যায়? এটা দেখা যায় হচ্ছে স্টেমে। হলো, তাহলে রুটে কি পেলাম? রুটে হচ্ছে রেডিয়াল, আর স্টেমে পেলাম আমরা কনজয়েন্ট। এইবার আমরা জানি মনোকট প্ল্যান্টের সেকেন্ডারি গ্রোথ হয় না, অর্থাৎ গাছগুলো ছোট ছোট হয়। আর ডাইকট প্ল্যান্ট যেগুলো বড় বড় বৃক্ষ টাইপের, তারা হচ্ছে তাদের গুঁড়িটা মোটা হয়, যেমন আম, জাম, কাঁঠাল, লিচু। আর মনোকটের মধ্যে যেমন ধান, গম এসব। হ্যাঁ, তো এবার মনোকটের তো সেকেন্ডারি গ্রোথের কোনো ব্যাপার নেই, কিন্তু ডাইকটে সেকেন্ডারি গ্রোথের ব্যাপার আছে। তো এবার সেকেন্ডারি গ্রোথটা হয় কার জন্য? যেটা আমরা অলরেডি মেরিস্টেমে পড়েছি, যে সেকেন্ডারি মেরিস্টেম। হ্যাঁ, তো তাদের জন্য হয়। এবার এই সেকেন্ডারি মেরিস্টেমটা সেকেন্ডারি গ্রোথটা হয় কী ধরনের সেলের জন্য? যেটার জন্য হয় সেটাকে আমরা বলি ক্যাম্বিয়াম। এই ক্যাম্বিয়ামটা থাকে হচ্ছে এই জাইলেম ফ্লোয়েমের মাঝখানে, এই জায়গাটাতে। হলো, অর্থাৎ ডাইকটের ক্ষেত্রে যখন জাইলেম ফ্লোয়েমের মাঝখানে ক্যাম্বিয়াম থাকছে, তখন আমরা তাকে বলবো ওপেন কনজয়েন্ট। অর্থাৎ ডাইকটের ক্ষেত্রে স্টেমে আমরা দেখছি ওপেন কনজয়েন্ট, আর মনোকটের স্টেমে যেখানে কি ক্যাম্বিয়ামটা নেই, অর্থাৎ জাইলেম ফ্লোয়েমটা একসাথে যুক্ত, সেটাকে আমরা বলছি ক্লোজ কনজয়েন্ট। তাহলে এটা যদি এটা প্রথমে যখন এটা নেই ক্যাম্বিয়ামটা, ওটা হচ্ছে মনোকটের হলে, এবার আমরা ডাইকটেরটা আঁকছি, এখানে এই এই অঞ্চলটাতে হচ্ছে ক্যাম্বিয়ামটা থাকে, তো এটাকে আমরা বলবো ওপেন কনজয়েন্ট। আর যেখানে ক্যাম্বিয়াম থাকে না মনোকটের ক্ষেত্রে, সেটাকে আমরা বলবো ক্লোজ কনজয়েন্ট। এটা হচ্ছে আমাদের ভাস্কুলার টিস্যু সিস্টেম। এবার পড়ে থাকলে হচ্ছে এবার আরেক ধরনের ক্যাম্বিয়াম দেখা যায়। ক্যাম্বিয়াম আবার দুটো, একটা হচ্ছে
ইন্টার আর একটা ইন্ট্রা। এবার ইন্টারটা কোনটা? ইন্টারটা হচ্ছে যখন দুটো ভাস্কুলার বান্ডিলের মাঝখানে ক্যাম্বিয়াম থাকছে, অর্থাৎ এই দুটো হচ্ছে, এটা একটা ভাস্কুলার বান্ডিল, এটা একটা ভাস্কুলার বান্ডিল, এই দুটোর মাঝখানে যেটা থাকছে এই ক্যাম্বিয়ামটা হচ্ছে ইন্টার। আর জাইলেম ফ্লোয়েমের মাঝে যেটা থাকছে এই সবুজটা, এটা হচ্ছে ইন্ট্রা। তাহলে এটা খুব সোজা হলো। আর এইরকমভাবে পরবর্তীতে প্ল্যান্ট যখন সেকেন্ডারি গ্রোথ হয় তখন ইন্টার আর ইন্ট্রা আর ইন্টার এই দুটো মিশে যায়। এবার মিশে গিয়ে পুরো ক্যাম্বিয়াম রিংটা সৃষ্টি করে। কিভাবে? এরকমভাবে এদিকে হচ্ছে ইন্টারটা তৈরি হয়, পরবর্তীতে এরকম ইন্টারটা তৈরি হলো, আর ইন্ট্রা তো রয়েছে, এরকমভাবে পুরো ক্যাম্বিয়াম রিংটা সৃষ্টি করে। তারপরে এই ক্যাম্বিয়াম রিং ভেতরের দিকে সেকেন্ডারি জাইলেম প্রডিউস করে আর বাইরের দিকে সেকেন্ডারি ফ্লোয়েম প্রডিউস করে। হ্যাঁ, আর প্রাইমারি জাইলেম কোনটা? প্রাইমারি জাইলেম ভুললে চলবে না, এটা হচ্ছে আমাদের প্রাইমারি জাইলেম। তো অর্থাৎ অলরেডি প্রাইমারি জাইলেম থেকে কিন্তু সেকেন্ডারি জাইলেম হয় না। সেকেন্ডারি জাইলেম আর সেকেন্ডারি ফ্লোয়েম কোথা থেকে তৈরি হয়? সেটা তৈরি হচ্ছে এই ক্যাম্বিয়াম রিংটা থেকে, এই ইন্ট্রা আর ইন্টার ক্যাম্বিয়াম রিং থেকে। ইন্ট্রা আর ইন্টার ক্যাম্বিয়াম রিং ভেতরের দিকে তৈরি করে সেকেন্ডারি জাইলেম, আর বাইরের দিকে তৈরি করে কি? সেকেন্ডারি ফ্লোয়েম। হলো। তাহলে এটা হলো আমাদের ভাস্কুলার বান্ডিল, ভাস্কুলার টিস্যু। এইবার আমরা যদি দেখি এখানে, তাহলে আমরা কি দেখলাম? আর বাকি যা পড়ে থাকছে এই ভাস্কুলার টিস্যু, এটা রুটের ক্ষেত্রে কি? রুটের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে রেডিয়াল হয়, অর্থাৎ এটা হচ্ছে জাইলেম, এটা ফ্লোয়েম। ঠিক তেমনই এই যে এটা রুটে দেখছি, এটা হচ্ছে জাইলেম, ফ্লোয়েম এখানে, জাইলেম, ফ্লোয়েম এখানে। রুটের ক্ষেত্রে কি হলো? রেডিয়াল, জাইলেম এখানে, ফ্লোয়েম এখানে। এটা হচ্ছে ডাইকট রুট, এটা মনোকট রুট। আর স্টেমের ক্ষেত্রে কি হলো? এই যে আমরা দেখতে পাচ্ছি একই লাইনে, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি একই লাইনের মধ্যে, এটা হচ্ছে যদি এই যে এখানে ডাইকট, যেহেতু এদের ক্যাম্বিয়ামটা রয়েছে এই যে ফ্লোয়েম আর জাইলেমের মাঝখানে ক্যাম্বিয়াম রয়েছে, ফ্লোয়েম আর জাইলেম এর মাঝখানে রয়েছে ক্যাম্বিয়াম। এই যে একদম স্পষ্ট তাহলে ব্যাপার। এই তারপর এই ক্যাম্বিয়ামই এই জায়গাটাতে মাঝখানের এখানে সেকেন্ডারি জাইলেম প্রডিউস করবে, আর বাইরে এইখানটাতে সেকেন্ডারি ফ্লোয়েম প্রডিউস করবে। একদম সোজা ব্যাপার। আর এবার পড়ে থাকলো যেটা কি? গ্রাউন্ড টিস্যু সিস্টেম। তাহলে গ্রাউন্ডের মধ্যে কি কি পড়ছে? গ্রাউন্ডের মধ্যে পড়ছে হচ্ছে প্যারেনকাইমাটাস, হচ্ছে গ্রাউন্ডের মধ্যে এই যে গ্রাউন্ড টিস্যু সিস্টেম কী কী দিয়ে তৈরি হতে পারে? প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, বিভিন্ন সেল দিয়ে তৈরি হতে পারে। প্যারেনকাইমাটাস সেল ইউজুয়ালি প্রেজেন্ট ইন কর্টেক্স। কর্টেক্সটা কোনটা? এই যে এটা হচ্ছে কর্টেক্স, আমরা দেখতে পাচ্ছি এটা কর্টেক্স। কর্টেক্সে তারপর পেরিসাইকেল, পিথ, মেডুলারি রেস, এগুলো হচ্ছে সব গ্রাউন্ড টিস্যুর মধ্যে। হলো। এই যে পিথ, এটা পেরিসাইকেল হচ্ছে এই এন্ডোডার্মিসের নিচে যেটা রয়েছে সেটা হচ্ছে পেরিসাইকেল, পিথ, এসব হচ্ছে গ্রাউন্ড টিস্যু সিস্টেম। অর্থাৎ এপিডার্মাল টিস্যু সিস্টেম আর ভাস্কুলার টিস্যু সিস্টেম বাদ দিলে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে গ্রাউন্ড টিস্যু সিস্টেম। তাহলে আমরা তিনটে টিস্যু সিস্টেম দেখলাম: এপিডার্মাল টিস্যু সিস্টেম, গ্রাউন্ড টিস্যু সিস্টেম আর ভাস্কুলার টিস্যু সিস্টেম। এবার আমরা ডাইকট রুটের দেখব। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ডাইকট রুট, এটা একদম খুব সোজা জিনিস। এবার আসল জিনিস আমরা বুঝে গেছি। হ্যাঁ, তাহলে ডাইকট রুটে আমরা কি দেখছি? এটা হচ্ছে এপিডার্মিস, যেটা একদম বাইরের লেয়ারটা, ওদের রুট হেয়ার দেখা যায়। তারপর শুরু হচ্ছে কর্টেক্স। কর্টেক্স হচ্ছে যেটা পড়লাম অলরেডি, প্যারেনকাইমাটাস সেল দিয়ে তৈরি। হ্যাঁ, প্যারেনকাইমাটাস সেল দিয়ে তৈরি। তারপর চলে আসছে এন্ডোডার্মিস। এবার রুটের ক্ষেত্রে এন্ডোডার্মিসে সুবেরিয়ান জমা হয়ে ক্যাসপিরিয়ান স্ট্রাইপ তৈরি করে। এবার কর্টেক্সে কিন্তু ইন্টারসেলুলার স্পেস থাকে, কিন্তু এন্ডোডার্মিসে কোনো ইন্টারসেলুলার স্পেস থাকে না, বরং ক্যাসপিরিয়ান স্ট্রাইপ থাকে, যেটা ওয়াটার ইম্পারমিয়েবল, মানে জল এখানে ইচ্ছা মতো বেরোতে ঢুকতে পারে না। এইখানে জলের বেরোনো ঢোকানোটা কন্ট্রোল করে গাছ নিজে এই ক্যাসপিরিয়ান স্ট্রাইপের দ্বারা। এরপর কি? ক্যাসপিরিয়ান স্ট্রাইপের নিচে এবার এখানে মনে রাখতে হবে এই এন্ডোডার্মিস, যেটা এন্ডোডার্মিস কিন্তু ইউনিসেলুলার, মানে ইউনিসেলুলার বলতে সিঙ্গেল লেয়ার আর কি, সিঙ্গেল লেয়ার, একটা ইউনিসেলুলার নয়, সিঙ্গেল লেয়ার। কিন্তু এর পরে যেটা আছে পেরিসাইকেল, পেরিসাইকেলটা একাধিক লেয়ার হতে পারে, ফিউ লেয়ার হতে পারে। তো তারপর পেরিসাইকেল হলো, তারপরে কি হচ্ছে? আর এই পেরিসাইকেল থেকে মনে রাখতে হবে ল্যাটেরাল রুট তৈরি হয়। ল্যাটেরাল রুট কোনটা? আমরা যেটা মরফোলজিতে পড়েছিলাম। হ্যাঁ, তো ল্যাটেরাল রুটটা তৈরি হয় এই পেরিসাইকেল থেকে, আর এই পেরিসাইকেল থেকেই পরে যেটা ইন্টার ক্যাম্বিয়াম যেটা ছিল সেটা তৈরি হবে হচ্ছে এই পেরিসাইকেল থেকে ইন্টার ক্যাম্বিয়াম তৈরি হবে। অর্থাৎ সেকেন্ডারি যেটা ছিল, মেরিস্টেম ছিল, সেটা হচ্ছে সেটার একটা এক্সাম্পল হচ্ছে ইন্টার ক্যাম্বিয়াম। তো সেইটা তৈরি হচ্ছে কোথা থেকে? পেরিসাইকেল থেকে। তাহলে পেরিসাইকেল থেকে কী কী তৈরি হলো? একটা হচ্ছে রুটগুলো তৈরি হলো ল্যাটেরাল রুট, আর ইন্টার ক্যাম্বিয়ামটাও তৈরি হলো পেরিসাইকেল থেকে। হ্যাঁ, হলো। এইবার হচ্ছে পিথ যেটা, এবার পিথ হচ্ছে এটা,
আমরা দেখতেই পাচ্ছি। এইবার আমরা কি জানি রুটের হচ্ছে এটা আমরা কি পড়ছি রুট, হ্যাঁ। এবার রুটে হচ্ছে ফ্লোয়েম আর জাইলেমের মাঝে যেই সেল রয়েছে সেগুলোকে আমরা কনজাংটিভ টিস্যু বলি, হ্যাঁ। অর্থাৎ কোনটা, এই যে এইখানে যেই সেলগুলো রয়েছে এগুলো হচ্ছে কনজাংটিভ টিস্যু। এইবার আর মাঝখানে যেই এটা রয়েছে, এবার ইসের মাঝখানে পুরো এই এন্ডোডার্মিসের ভেতরে যেগুলো রয়েছে সেই পুরোটাকে আমরা স্টিলি বলি। এবার মনোকট রুট কি, মনোকট রুট আর মনোকট রুট অনেকটা ডাইকট রুটের মতোই স্ট্রাকচার। পার্থক্যগুলো কি, এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি জাইলেমের সাধারণত হচ্ছে 2 থেকে 4টা এই স্ট্রাইপ দেখা যায়, এখানে যেমন 4টা দেখিয়েছে এনসিআরটিতে, তো এটা 2টোও হতে পারে 3টেও হতে পারে, কিন্তু মনোকটের ক্ষেত্রে এটা অনেকটা বেশি হয়, 6টার বেশি হয়। এখানে যেমন 2 3 4 5 6 7 8টা দেখিয়েছে, হ্যাঁ, কিন্তু মনোকটের ক্ষেত্রে 6টার বেশি হয়। এটা একটা পার্থক্য। আর কি, এই মনোকটে পিথ এখানে অতটাও বোঝা যাচ্ছে না, কিন্তু পিথটা এখানে অনেকটা বড় হয়, ডেভেলপ হয়, ভালো হয়। এখানে পিথটা অতটাও ঠিকমতো বোঝা যায় না। এবার চলে আসছি আমরা ডাইকট স্টেমে। ডাইকট স্টেমে আমরা এখানে দেখতে পাচ্ছি, ডাইকট স্টেমে কি, ডাইকট স্টেম হচ্ছে ঠিক তেমনই, এটা হচ্ছে পুরো স্টেমটা, সেটার একটা অংশ নিয়ে, জাস্ট এইটুকুনি অংশ নিয়ে এখানে বড় করে দেখিয়েছে। একদম বাইরের লেয়ারটা তো আমরা জানি এপিডার্মিস, যেটা এপিডার্মাল টিস্যু সিস্টেমের মধ্যে পড়ছে। এবার এর কর্টেক্সটা বেশ কয়েকটা ভাগে ভাগ করেছে। কী কী ভাগে, হাইপোডার্মিস, কর্টিক্যাল লেয়ার আর এন্ডোডার্মিস। তো হাইপোডার্মিস যেটা, এটা হচ্ছে এই ওপরের অংশটা, যেটা হচ্ছে কোলেনকাইমা দিয়ে তৈরি। এখানে মনে রাখতে হবে ডাইকটের হাইপোডার্মিসটা কিন্তু কোলেনকাইমা দিয়ে তৈরি। আবার যখন মনোকট বলবো, মনোকটের হাইপোডার্মিসটা কিন্তু স্ক্লেরেনকাইমা দিয়ে তৈরি। ডাইকটের হাইপোডার্মিসটা তৈরি হচ্ছে কোলেনকাইমা দিয়ে। তারপরে চলে আসছে হচ্ছে কি কর্টিক্যাল লেয়ার, যেটা প্যারেনকাইমা টিস্যু দিয়ে তৈরি। তারপর চলে আসছে এন্ডোডার্মিস, যেটা স্ক্লেরেনকাইমা দিয়ে তৈরি। তারপরে এদের যে পেরিসাইকেলটা ছিল, পেরিসাইকেলটা কি, পেরিসাইকেলটা হচ্ছে সেমিলুনার স্ট্রাকচার থাকে এদের ক্ষেত্রে, কাদের ক্ষেত্রে, ডাইকট স্টেমের ক্ষেত্রে। তো এরা হচ্ছে স্ক্লেরেনকাইমা দিয়ে তৈরি। অর্থাৎ কী কী হলো, কোলেনকাইমাটা প্রথমে কি হলো, এপিডার্মিস। এবার এপিডার্মিস হচ্ছে আমরা কি জানি প্যারেনকাইমাটার সেল হয়, যেটা আমরা অলরেডি এপিডার্মাল টিস্যু সিস্টেমে পড়েছি। তারপরে কর্টেক্স 3 ভাগে ভাগ করা যায় ডাইকটের স্টেমে, হাইপোডার্মিস, তারপর হচ্ছে কর্টিক্যাল লেয়ার, আর আরেকটা হচ্ছে এন্ডোডার্মিস। তো হাইপোডার্মিসটা কি হচ্ছে, হাইপোডার্মিসটা হচ্ছে কোলেনকাইমা সেল দিয়ে তৈরি, কর্টিক্যাল লেয়ারটা প্যারেনকাইমা সেল দিয়ে তৈরি, আর এন্ডোডার্মিসটা স্ক্লেরেনকাইমা সেল দিয়ে তৈরি। আর তারপরে চলে আসছে পেরিসাইকেল, পেরিসাইকেলটা কী দিয়ে তৈরি, পেরিসাইকেলটা হচ্ছে স্ক্লেরেনকাইমা সেল দিয়ে তৈরি। তারপরে হচ্ছে ফ্লোয়েম, তারপরে ক্যাম্বিয়াম, এটা যেহেতু ডাইকট ক্যাম্বিয়াম থাকবে, ক্যাম্বিয়াম, আর তারপরে জাইলেম। আর জাইলেমের আমরা জানি কি হচ্ছে, স্টেমের ক্ষেত্রে কি হয়, এক্সার্ক না এন্ডার্ক, স্টেমের ক্ষেত্রে হয় স্টেমের ক্ষেত্রে হয় এন্ডার্ক, অর্থাৎ প্রোটোজাইলেমটা ভেতরের দিকে থাকবে। আমরা এখানে দেখতেই পাচ্ছি, যেহেতু এটা ডাইকট স্টেম, প্রোটোজাইলেম ভেতরের দিকে, ডাইকট না স্টেমের ক্ষেত্রেই এন্ডার্ক হয়, অর্থাৎ প্রোটোজাইলেমটা ভেতরের দিকে, আর ডাইকট বলে ক্যাম্বিয়ামটা রয়েছে। আরেকটা কি, এখানে মনোকট আর ডাইকটের রুটটা অনেকটা সেম হলেও স্টেমে পার্থক্য রয়েছে। স্টেমে কি পার্থক্য, এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্টেমের ক্ষেত্রে এখানে একটা সুন্দর অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এখানে ওরকমভাবে ভাস্কুলার বান্ডেলগুলোর অ্যারেঞ্জমেন্ট নেই, এখানে মানে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে রয়েছে। মনোকটের স্টেম, এটা মনোকটের স্টেম আর ডাইকটের স্টেমের মধ্যে এটা একটা বিশাল পার্থক্য, ভাস্কুলার বান্ডেলগুলো এখানে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে রয়েছে। তো এখান থেকে একটা অংশ কেটে যদি আমরা বড় করে দেখি, আমরা দেখতে পাবো এই যে ভাস্কুলার বান্ডেলগুলো এরকমভাবে ছড়িয়ে রয়েছে। আর তারপর এপিডার্মিস, আর এদের আরেকটা পার্থক্য কি, এদের হাইপোডার্মিসটা স্ক্লেরেনকাইমা সেল দিয়ে তৈরি, মনোকটের স্টেম। তো এটা হয়ে গেল, আমরা স্টেম দেখলাম আর রুট দেখলাম। এবার যদি আমরা লিফ দেখি, এবার লিফ আমরা কি জানি, 2 ধরনের লিফ হয়। আমরা দেখবো যে কিছু কিছু লিফের ক্ষেত্রে ওপর দিকটা মানে একটু আলাদা হয়, নিচের দিকটা আলাদা হয়, কিছু কিছু লিফে আবার সেগুলো সেম হয়। যেমন যদি আমরা নারকেল গাছ দেখি, নারকেল গাছের লিফ 2 দিকই সমান, কিন্তু আবার আম গাছের পাতা দেখলে 2 দিক আলাদা দেখবো। তো যাদের 2 দিক আলাদা হয় তাদেরকে আমরা ডরসিভেন্ট্রাল বলি, আর যাদের 2 দিক সমান হয় তাদেরকে আমরা আইসোবাইল্যাটারাল বলি। হ্যাঁ, তো ডরসিভেন্ট্রাল লিফ কি, এবার এদের 2টো সারফেস হয়, একটা হচ্ছে অ্যাডাক্সিয়াল আর একটা হচ্ছে অ্যাবাক্সিয়াল। তো অ্যাডাক্সিয়াল সারফেসটা হচ্ছে ওপরের সারফেসটা, অ্যাবাক্সিয়াল সারফেসটা হচ্ছে নিচের সারফেসটা। এবার মনে রাখতে হবে অ্যাডাক্সিয়াল সারফেসে কম থাকে, কম স্টোমাটা থাকে। কেন, কারণ অ্যাডাক্সিয়াল হচ্ছে ওপরের সারফেসটা, তো ওখানে বেশি স্টোমাটা যদি থাকে, ওখানে বেশি তো রোদ পড়ে, তো বেশি রোদ পড়লে বেশি জলের লস হবে, সেই জন্য অ্যাবাক্সিয়াল সারফেসে বেশি স্টোমাটা থাকে। আর এটা ডরসিভেন্ট্রাল লিফকে যদি আমরা সেকশন, ট্রান্সভার্স সেকশন করে দেখি, তাহলে আমরা দেখব এরকম। এখানে আমরা কি দেখব, এই যে স্টোমাটা কোথায় দেখতে পাচ্ছি আমরা, অ্যাবাক্সিয়াল সারফেস নিচের দিকে, আর এটা হচ্ছে এপিডার্মাল টিস্যু সিস্টেমের মধ্যে পড়ছে বাইরের লেয়ারটা।
আর ভাস্কুলার টিস্যু সিস্টেমের মধ্যে পড়ছে এটা এই জাইলেম আর ফ্লোয়েম। আর এটা পড়ছে কিসের মধ্যে, এটা পড়ছে গ্রাউন্ড টিস্যু। আর গ্রাউন্ডের মধ্যে কি পড়ছে, প্যালিসেড মেসোফিল আর হচ্ছে স্পঞ্জি মেসোফিল। এবার প্যালিসেডটা কি হয়, লম্বা লম্বা হয়, স্পঞ্জিটা হয় হচ্ছে গোল গোল টাইপের। এটা আমরা দেখে নিলাম কি, এটা আমরা দেখলাম হচ্ছে ডরসিভেন্ট্রাল। আর এবার দেখবো আইসোবায়োলেটারাল। এবার এখানে হচ্ছে বান্ডিল সিথ সেল কোনটা, বান্ডিল সিথ সেল হচ্ছে আমরা যেটা ভাস্কুলার বান্ডিল দেখলাম সেটাকে ঘিরে যেই লেয়ারটা রয়েছে সেটাকে আমরা বলবো বান্ডিল সিথ সেল। অর্থাৎ কোনটা, এই যে এখানে লেখা রয়েছে বান্ডিল সিথ, যেই ঘিরে যেটা রয়েছে এটা হচ্ছে বান্ডিল সিথ সেল হলো। আর এখানে কি স্পঞ্জি মেসোফিলের মধ্যে বেশি এয়ার ক্যাভিটি দেখা যায়। এবার আমরা দেখব আইসোবায়োল্যাটেরাল। আইসোবায়োল্যাটেরালটা বললাম যেটা দুই দিকটা সমান হয়। এবার আইসোবায়োল্যাটেরালে হচ্ছে গ্রাসের হচ্ছে ঘাসও আমরা জানি মোটামুটি দুই দিকটা সমান। তো ঘাসের ক্ষেত্রে একটা হচ্ছে এপিডার্মাল সিস্টেমে, এই যেখানে আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে এপিডার্মাল সেলে হচ্ছে মডিফাইড হয়ে একটা বুলিফর্ম সেল তৈরি করে, যেটা কি যখন জল কম থাকে ওদের টার্জিডিটিটা ওয়াটারের টার্জিডিটি চেঞ্জ হয়, ফলে কি হয় তাদের হচ্ছে ফ্যাসিড হয়। এবার যখন ফ্যাসিড হয়ে যায় ওয়াটার স্ট্রেসের জন্য, আর তখন ওরা কুকড়ে যায়। আমরা তো দেখেছি যে সাধারণ ব্যাপার, যখন জল কম হয় ঘাসের পাতাগুলো কুকড়ে যায়। হ্যাঁ, তো সেটা কার জন্য হয়, সেটা হয় মেনলি বুলিফর্ম সেলের জন্য। এবার আমরা যাব হচ্ছে সেকেন্ডারি গ্রোথ। সেকেন্ডারি গ্রোথ কি, এইবার এখানে কিছু কিছু জিনিস বলে রাখি যে সেকেন্ডারি গ্রোথ শুধুমাত্র ডাইকটে পাওয়া যায়, মনোকটে দেখা যায় না। অতএব সেটার জন্য কোনো ব্যাপার নয়, মনোকট এবার মাথা থেকে বের করে দিতে হবে যখন আমরা সেকেন্ডারি গ্রোথ পড়ব। এখানে আমরা অনেক কিছু পড়েছি, যেমন অলরেডি এখন একটু নলেজ হয়ে গেছে যে ক্যাম্বিয়াম কি, ভাস্কুলার বান্ডেল কি, জাইলেম ফ্লোয়েমের অ্যারেঞ্জমেন্ট কীভাবে থাকে। তো এটা যদি আমরা প্রথমে দেখি যে সেকেন্ডারি গ্রোথ, এটা আমরা দেখছি কোথায়, ডাইকট স্টেমে অর্থাৎ কোন জায়গাটায়, এটা হচ্ছে এই যে এই জায়গাটা দেখছি ডাইকট স্টেমে, এটার ক্ষেত্রে। তো এখানে আমরা জানি যে এই যে এই অ্যারেঞ্জমেন্ট যেটা রয়েছে এটা হচ্ছে এই যে এই অ্যারেঞ্জমেন্টটাই সিম্পলভাবে দিয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে কি হয়, একদম গল্পের মতো শুনে যায় যে দুই ধরনের মেডুলারি দুই ধরনের ক্যাম্বিয়াম থাকে। একটা হচ্ছে এই যে ইন্ট্রাফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, আরেকটা কি, আরেকটা হচ্ছে ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, যেটা আমরা অলরেডি আগে পড়েছি। এই জাইলেম আর ফ্লোয়েমের মাঝে যেটা রয়েছে এটা কি, এটা হচ্ছে ইন্ট্রা। আর এই দুটোকে কানেক্ট যখন করবে, যেটা আমরা অলরেডি পড়লাম, কোথা থেকে তৈরি হয়, পেরিসাইকেল থেকে। ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম যখন এই দুটোকে কানেক্ট করবে, এই যে আমরা দেখতে পাচ্ছি এই স্টেপটার পর এটা আসছে, এখানে আমরা দেখতে পাচ্ছি পুরো ক্যাম্বিয়াম রিংটা তৈরি হয়ে গেছে। অর্থাৎ ইন্ট্রা আর ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম এই দুটো জয়েন্ট হয়ে গেছে, জয়েন্ট হয়ে পুরো ক্যাম্বিয়াম রিংটা তৈরি করেছে। এবার কি হবে এদের মধ্যে, আর এই যে এইখানে একটা জিনিস আমি মিস করে গেছি, সেটা কি, সেটা হচ্ছে এই যে দুটো ভাস্কুলার বান্ডিলের মাঝে যে এই অঞ্চলটা, এটাকে আমরা বলি হচ্ছে মেডুলারি রেজ। অর্থাৎ জাইলেম ফ্লোয়েম, দুটো ভাস্কুলার বান্ডিল, এটা একটা জাইলেম ফ্লোয়েম, এটা একটা জাইলেম ফ্লোয়েম, এই দুটোর মাঝে যেটা রয়েছে এটাকে আমরা মেডুলারি রেজ বলি। হ্যাঁ, তো এইবার কি হচ্ছে, প্রথম স্টেপে কি এটা সাধারণ একটা রয়েছে, বা যখন সেকেন্ডারি গ্রোথ হবে তখন এখানে ক্যাম্বিয়াম রিংটা পুরো সম্পূর্ণ পূর্ণ হয়ে যাবে। তো পূর্ণ হয়ে যাওয়ার ফলে কি হচ্ছে, এই হচ্ছে ইন্ট্রা আর ইন্টারটা কানেক্ট হয়ে গেল, তৈরি হলো একটা হচ্ছে একটা পুরো ক্যাম্বিয়াম রিং। এবার কি হচ্ছে, ক্যাম্বিয়াম রিংটা ভেতরের দিকে সেকেন্ডারি জাইলেম তৈরি করবে, আর বাইরের দিকে তৈরি করবে হচ্ছে সেকেন্ডারি ফ্লোয়েম। এবার যদি আমরা এখানে দেখি সেকেন্ডারি, এটা হচ্ছে এই যে ক্যাম্বিয়াম রিং এখানে রয়েছে, এইখানে ভেতরের দিকে অর্থাৎ এই যে জাইলেম এটা রয়েছে, এটা এই দুটো মেটা জাইলেম আর প্রোটো জাইলেম, এরা কি প্রাইমারি জাইলেম। তো এদের দিকে তৈরি করছে, ভেতরের দিকটাতে তৈরি করবে হচ্ছে সেকেন্ডারি জাইলেম, আর বাইরের দিকটাতে তৈরি করবে হচ্ছে সেকেন্ডারি ফ্লোয়েম। ফলে সেকেন্ডারি জাইলেম ফ্লোয়েম তৈরি করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে সেকেন্ডারি জাইলেম আর সেকেন্ডারি ফ্লোয়েমের কথা বলেছে ক্যাম্বিয়াম। আর এটা কি মোর অ্যাক্টিভ ইনার সাইড, অর্থাৎ সেকেন্ডারি জাইলেমটা বেশি তৈরি করবে ইনার সাইডের দিকে, আউটার সাইডের থেকে ইনার সাইডটা বেশি অ্যাক্টিভ থাকে। ফলে কি হবে, মোর দেন, এখানে কি বলেছে, অ্যাজ এ রেজাল্ট দ্য অ্যামাউন্ট অফ সেকেন্ডারি জাইলেম প্রডিউস ইজ মোর। আমরা জানি ভেতরের দিকে সেকেন্ডারি জাইলেম তৈরি করছে, অতএব সাধারণ ব্যাপার সেকেন্ডারি জাইলেম বেশি প্রডিউস হবে সেকেন্ডারি ফ্লোয়েমের থেকে। এর ফলে কি হবে, প্রাইমারি জাইলেমগুলো তো ভেতরে রয়েছে, এবার তাদের অতটাও তেমন কিছু হবে না, কিন্তু বাইরের দিকে যেটা রয়েছে, অর্থাৎ আমরা যদি দেখি একদম সিম্পল স্ট্রাকচার যদি দেখি, এটা, এবার এটা যদি আমাদের ক্যাম্বিয়াম রিং হয়, হ্যাঁ, এরা ভেতরের দিকে বেশি প্রডিউস করছে। হ্যাঁ, এবার ভেতরে যদি কিছু বেশি প্রডিউস হয় ভেতরেরটা, এবার ভেতরে প্রাইমারি জাইলেমটা তো ঠিকঠাক থাকবে, যেহেতু ভেতরে প্রডিউস হচ্ছে, আরও একটু কম্প্যাক্ট হয়ে যাবে, প্রাইমারি জাইলেমটা কম্প্যাক্ট হবে। এবার বাইরে যেহেতু কম প্রডিউস হচ্ছে, বাইরে কি ক্র্যাক দেখা দেবে না, যেহেতু বাইরে কম মাস আসছে ভেতরে বেশি মাস যাচ্ছে। এবার এটা যখন বড় হচ্ছে তখন এগুলো জায়গায় ক্র্যাক দেখা দেবে। হ্যাঁ,
সাধারণ ব্যাপার, এরকম ক্র্যাক দেখা দেবে, কারণ বাইরে হচ্ছে সেকেন্ডারি ফ্লোয়েমটা কম তৈরি হচ্ছে। তো এখানে সেটাই কথাটা বলেছে। কোথায়, হ্যাঁ, দ্য প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ফ্লোয়েম গ্রেডস গ্র্যাজুয়ালি কার্স ডিউ টু দ্য কন্টিনিউ ফর্মেশন অ্যান্ড অ্যাকুমুলেশন অফ সেকেন্ডারি জাইলেম। হ্যাঁ, সেকেন্ডারি জাইলেম যেহেতু ভেতরে বেশি ফর্ম হতে থাকছে, তো বাইরে কি আছে, প্রাইমারি আর সেকেন্ডারি ফ্লোয়েম। হ্যাঁ, তো সেই জন্য তারা কি হচ্ছে, তারা ভেঙে যায়। তারপর কি বলছে, অ্যাট সাম প্লেসেস ক্যাম্বিয়াম ফর্ম ন্যারো ব্যান্ড অফ দ্য প্যারেনকাইমা, যেটাকে বলছে হচ্ছে ন্যারো ব্যান্ড অফ প্যারেনকাইমা হুইচ পাসেস থ্রু দ্য সেকেন্ডারি জাইলেম অ্যান্ড দ্য সেকেন্ডারি ফ্লোয়েম, যেটাকে আমরা সেকেন্ডারি মেডুলারি রেস বলছি। এই যে এখানে শুধুমাত্র মেডুলারি রেস বলেছে, কিন্তু এই যে সেকেন্ডারি ফ্লোয়েম জাইলেমের মাঝখান দিয়ে যেটা যাচ্ছে ওগুলোকে আমরা সেকেন্ডারি মেডুলারি রেস বলছি। খুব সোজা জিনিস, কারণ এটা হচ্ছে ক্যাম্বিয়াম রিংটা, ক্যাম্বিয়াম রিং। তো এটা প্রথমে কি ছিল, আরেকবার যদি আমরা দেখি, এটা হচ্ছে ক্যাম্বিয়াম রিং, আর আমরা জানি ক্যাম্বিয়াম রিংয়ের ভেতরের দিকে কি ছিল, প্রাইমারি জাইলেম, বাইরের দিকে ছিল প্রাইমারি ফ্লোয়েম। পুরোটা আঁকছি না, জাস্ট দুটো দিয়ে বোঝাচ্ছি, প্রাইমারি জাইলেম, বাইরে ছিল প্রাইমারি ফ্লোয়েম। এবার কি হবে, এই অংশটা যদি আমরা শুধু কেটে এখানে দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ক্যাম্বিয়াম রিংটা। এবার এ তৈরি করছে এখানে সেকেন্ডারি জাইলেম তৈরি করলো, ফলে কি হচ্ছে, এই প্রাইমারি জাইলেম যেটা ছিল সেটা ভেতরের দিকে আসলো, কোনো ব্যাপার না, আর এখানে তৈরি করলো হচ্ছে সেকেন্ডারি বাইরের দিকে ফ্লোয়েম, ফলে সেকেন্ডারি ফ্লোয়েমটা এখানে থাকলো। কিন্তু সেকেন্ডারি ফ্লোয়েম অনেক কম তৈরি করে, ফলে কী হয়, ভেতরের দিকে মাসটা বাড়তে থাকে আর বাইরের দিকে কম আছে, সেজন্য ক্র্যাকটা তৈরি হয়। তো এখানে এই ওয়ার্ডটা সেটাই বলেছে। হ্যাঁ, এবার কি আমরা দেখব, এবার দেখব হচ্ছে এটা হচ্ছে অ্যাক্টিভিটি, ক্যাম্বিয়াম রিংয়ের অ্যাক্টিভিটিটা আমরা দেখলাম। এবার এখানে খুব সোজা সোজা কিছু জিনিস রয়েছে। এটা হচ্ছে আমরা ক্যাম্বিয়াম রিংয়ের অ্যাক্টিভিটি দেখলাম। এরপর হচ্ছে স্প্রিং উড, অটম উড রয়েছে, সেটা আমরা জানি কি। স্প্রিং উডটা কি,